আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 944 এ ডিপ 4 এর প্রবলেম ডি নাম্বারটা, যেটা হচ্ছে বাইনারি কাট। ঠিক আছে, এখানে কি কি বলা হয়েছে, বলছে ইউ আর গিভেন এ বাইনারি স্ট্রিং, যেটা মিন করে 0 এবং 1, and প্লিজ ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ পিসেস, হ্যাঁ, ইউ নিড টু কাট ইনটু। ঠিক আছে, যে আচ্ছা আমাকে বলছে তোমাকে মিনিমাম পিস খুঁজতে হবে যেটা তুমি স্ট্রিংটা কাট করবে। ঠিক আছে, সো দ্যাট দ্য রেজাল্টিং ফিচার্স ক্যান বি রিঅ্যারেঞ্জড ইনটু দ্য শর্টেড বাইনারি স্ট্রিং। ঠিক আছে, মানে তুমি, আচ্ছা এখানে কি বলেছে যে আমি সরাসরি এক্সপ্লেনেশনে যাই, সেটা হচ্ছে তোমাকে একটা বাইনারি স্ট্রিং দেওয়া থাকবে 0 0 0 0 1 1। ঠিক আছে, এখন এগুলোকে তুমি কয়েকটা পিসে ভাগ করতে পারবে। সাপোজ এই দুইটাকে করলা, এই দুইটাকে করলা, এই দুইটাকে করলা। ঠিক আছে, এখন এই পিসেসগুলোকে তুমি এমনভাবে রিঅ্যারেঞ্জ করবা যেন এটা শর্টেড হয় আর এটাকে শর্টেড হয়। ঠিক আছে, সাপোজ তুমি এগুলোকে এই এটাকে সামনে সামনে আনলা, তারপরে এটাকে এখানে রাখলা। ঠিক আছে, আর এখানে কয়টা আছে, এখানে এটা, মানে এটাকে তুমি সামনে আনলা। ঠিক আছে, মানে তোমার কয়টা পিস হইতেছে, 3টা। কিন্তু তুমি যদি এটা তুমি এটা পুরোটাকে একবার রাখতে একটা পিস রাখতে পারো, মানে মানে হচ্ছে তোমাকে মিনিমাম সংখ্যক পিস লাগবে। ধরো তুমি এটা একটা পিস করতে পারো আর এটা একটা পিস করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি সাজালে কি হয়, এটাকে পিছনে রাখলে 0 0, আর একটাকে রাখলে 0 0 0 1 1। ঠিক আছে, তাহলে কয়টা রাখতেছে, মিনিমাম 2টা। ঠিক আছে, তাহলে যে মিনিমাম 2টা পিসেস রাখতেছে এটা শর্ট করতে হলে। ঠিক আছে, ধরো তোমাকে আরেকটা যদি বলি, সেটা হচ্ছে ধরো এটা দিলাম আমি। ঠিক আছে, সাপোজ তোমাকে বললাম এটা শর্টেড করার জন্য, এখন এখানে পুরোটা একটা ফিস হইতে পারে, এটা একটা ফিস হইতে পারে, সাপোজ বা এটা হইতে পারে। ঠিক আছে, কিন্তু এটাতে পুরোটা শর্টেড আছে, তাহলে তোমার কয়টা ফিস লাগতেছে, একটা ফিস লাগবে। তাহলে এটা আনসার দিচ্ছে 1। ঠিক আছে, এটার আনসার দিচ্ছে 1। ধরো তুমি এটা নিলা। ঠিক আছে, ধরো তুমি এটা নিলা, সেটা হচ্ছে এখানে এখানে তুমি শর্টেড করতে হলে তোমাকে 0 0 1 1 এইভাবে রাখতে হবে। ঠিক আছে, তার আগে তুমি কি করতে পারো, এটা একটা ফিস, এটা একটা ফিচ, এটা একটা ফিস। ঠিক আছে, এখন ধরো তুমি এই ফিসটা যেভাবে সেভাবে থাকুক, তাহলে এই ফিসটা এখানে নিয়ে আসো, তার আরেকটা ফিস আছে এটা, তার মানে কয়টা ফিস লাগতেছে, 3টা। ঠিক আছে, তার মানে 3টা তোমাকে ফিস লাগতেছে। ঠিক আছে, এখন ধরো 3টে ফিস লাগতেছে, এখন তুমি যদি বলো ধরো আমি এটা পুরোটাকে একটা ফিস রাখবো, তার মানে 0 1 1, আর একটা ফিস আছে, তার মানে এটা এখানে রাখতে, তার মানে কয়টা রাখতেছে, 2টা। ঠিক আছে, তোমার তোমার মিনিমাম রাখতেছে 2টা। ঠিক আছে না, ধরো আরেকটা যদি বলি, সেটা হচ্ছে এটা। ঠিক আছে, ধরো তোমাকে এখানে কয়টা ফিস রাখতে, এটা শর্টেড করতে হলে তোমাকে এভাবে রাখতে হবে। ঠিক আছে, তার মানে এটা একটা ফিস হইতে পারে, এটা একটা ফিস হইতে পারে, পুরোটা একটা ফিস হইতে পারে। পুরোটার একটা তো তোমার হচ্ছে শর্টেড হচ্ছে না, ধরো তুমি 0 এটা এখানে রাখলা, এখানে এটা রাখলা। ঠিক আছে, তার মানে এখানে কয়টা রাখতেছে, 2টা। ঠিক আছে, দেখো খেয়াল করলে দেখবা, সেটা হচ্ছে তুমি যদি এখানে 0 0 1 1 0 0, এখানে 4 4 0 4 4 1 4 4 0 এভাবে কয়টা আছে, এখানে 4 4 0 রাখলে হতেছে একটা, এখানে হতেছে একটা, মোট 2টা, এখানে একটা হচ্ছে 3টা। ঠিক আছে, 3টা। এখন তুমি এটাকে 2টা সেগমেন্টে সাজাতে পারো কিভাবে, মানে মিনিমাম 2টা নিয়ে তুমি সাজাতে পারবা। দেখো আমি যদি এটা পুরোটাকে যদি একটা একটা রাখি 0 0 এভাবে রাখি, আর একটা হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে তুমি যতটা 4 4 0 4 4 1 থাকবে, ততটা থেকে এক কম দিলে তুমি এটা সাজাতে পারবা। ঠিক আছে, মিনিমাম কস্টে। ঠিক আছে, ধরো সাপোজ তোমাকে যদি বললাম 0 1 0 1 0 1, তার মিনিমাম তুমি কতটা কস্টে এটা সাজাতে পারবা, মানে কতটা ফিস লাগবে এটা সাজাতে। তার মানে তুমি এটা যেভাবে সেভাবে থাকুক। ঠিক আছে, তাহলে যেভাবে 0 1 যেভাবে আছে, হ্যাঁ এভাবে থাকুক। তারপরে কি করতে পারো, এই 0টাকে এখানে রাখতে পারো, তাহলে কয়টা কষ্ট হচ্ছে, আগে একটা, এখন একটা, 2টা। ঠিক আছে, তারপর হচ্ছে একটা এখানে রাখতে হবে, তাহলে 3টা। ঠিক আছে, এই 0টা পিছনে রাখতে হবে, তাহলে 4টা। তারপর হচ্ছে এই 1টা সামনে রাখতে হবে, তাহলে 5টা। ঠিক আছে, তাহলে 5টা রাখতেছে। তাহলে তুমি দেখো তো, এখানে 4 4 0 4 4 1 কয়টা আছে, 4 4 0 একটা, 4 4 0 2টা, তারপর হচ্ছে 4 4 0 3টা, 4 4 4টা, 5টা, 6টা। ঠিক আছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে, 5টা। ঠিক আছে, তুমি 5টা পিসেস দিয়ে এটা শর্টেড করে ফেলতে পারো। ঠিক আছে, এই হলো তাহলে প্রবলেমটা বুঝে গেল।
যদি এখানে একটা কর্নার কেস আছে, যদি এভাবে থাকে শুরুতে যদি 1 থাকে 0 0 0 1, তাহলে এটা তুমি কয়টা ভাবে সাজাতে পারো? এটা দুইটা। শুরুতে যদি 1 সরি এখানে তুমি যদি দুইটা থাকে মানে কাউন্টার মান যদি 2 হয় তখন তুমি চেক করবা। দেখো যদি আমি যদি কাউন্টার মান ধরো 0 1, এটা একভাবে হইতে পারে 1 0, ঠিক আছে। এখন দেখো তো এখানে 0 1 যখন থাকবে তখন ফর 0 মানে এখানে কাউন্ট 2, এখানে ফর 0 1 মানে কাউন্ট 2, ঠিক আছে। এখন তোমার ওই অবজারভেশন অনুযায়ী এটা আনসার হওয়ার কথা 1, ঠিক আছে। কিন্তু এখানে হবে, এখানে একটার ক্ষেত্রে ডিফারেন্ট মানে এটার ক্ষেত্রে হবে 2 1, এটার ক্ষেত্রে হবে 2। কেন? দেখো এখানে এখানে যখন যখন 2 হবে তখন তুমি চেক করবা। দেখো এটা কিন্তু তুমি সাজাতে পারবে না। ধরো 1 1 0 0, ঠিক আছে। দাঁড়াও, সেটা হচ্ছে দেখো সেটা হচ্ছে এখানে তুমি এটা শর্ট করতে হলে তোমাকে 0 1 রাখতে হবে, ঠিক আছে। এখন 0 1 রাখতে হলে তুমি কি করতে পারবে? এটাকে এদিকে আনতে পারবে আর এই ফিসকে সামনে 0 আর সামনের ফিসকে 1, ঠিক আছে। যদি এটা সেম ভাবে যদি এটা হচ্ছে 0 1 1 1 থাকতো তাহলে তোমাকে দুইটা একটা নিয়ে কভার করতে পারতা। এখানে 0 এখানে একটা, তার মানে হচ্ছে কাউন্টার মান 2, 2 হইলে 2 থেকে 1 বিয়োগ দিলে 1, ঠিক আছে। যখনই 2 এর কাউন্টার মান 2 হবে তুমি চেক করবে সামনের ভ্যালু কি 1 কি 1 না, ঠিক আছে। যদি 1 হয় তাহলে আনসার 2 2 এ থেকে যাবে, আর যদি 0 হয় তাহলে 2 থেকে 1 কমে যাবে মানে 1 হবে, ঠিক আছে। যদি আমি আবার বুঝাই, সেটা হচ্ছে তোমাকে যদি 1 1 1 0 0, এখানে 4 4 0 4 4 1 কয়টা আছে? 2টা, ঠিক আছে। এখন 2 হলে তোমার লজিক অনুযায়ী আনসার অনুযায়ী আসার কথা 1, কিন্তু এখানে আসবে 2 কেন? দেখো এখানে এটাকে তোমাকে সামনে নিতে হবে, এটাকে তোমাকে পিছনে নিতে হবে, ঠিক আছে। তাহলে তোমার দুটো পিস লাগতেছে 0 0 1 1, ঠিক আছে। এই কারণে কাউন্ট 2 হলে এখানে কাউন্ট 2 হয়ে যাবে, ঠিক আছে। কাউন্ট 2 হলে কাউন্ট 2 হয়ে যাবে। যদি যদি এখানে যদি এভাবে থাকতো 0 0 0 0 1 1 1, ঠিক আছে, তাহলে কি হইতো? তোমার লাগতো সরি এখানে তো একবারে লাগবে, ঠিক আছে না। এখানে একটা পিস দিয়ে তুমি সারাতে পারবা। কাউন্টার মান 2 2 থেকে 1। দেখো তুমি যদি এভাবে থাকতা, আচ্ছা, সব শুধুমাত্র ওই যখন কাউন্টার মান 2 হবে, ঠিক আছে, কাউন্টার মান 2 হবে তখন ওই চেক করবা প্রথম ভ্যালু 1 কি 1 না। যদি 1 হয় তাহলে 2 2 বসাবা, আদারওয়াইজ তুমি 1 ম্যানেজ করে ফেলবা, ঠিক আছে। যদি আমি করে যাই, সেটা হচ্ছে তুমি কি করবা? একটা কাউন্ট রাখবা আর একটা ফ্ল্যাগ, দুইটা ফ্ল্যাগ রাখবা, একটা F1 একটা F0, ঠিক আছে। যখনই 0 পাবা, যখন ফ্ল্যাগ 1 0 হবে তুমি কাউন্ট বাড়ালা, ঠিক আছে। যেহেতু এটা একবার পেয়ে গেছি, এটা তার ফরফর দরকার নেই। ফরফর 0 0 হলে তো আমি কাউন্ট আমার বেড়ে যাইতেছে, ঠিক আছে। তার মানে আমি কি করব? যখন আমি 0 পাবো তখন কি করব? এটা কাউন্ট আমার 1 করে ফেলবো, তারপরে ফ্ল্যাগ মানে এটা যেন আর না ঢুকে, এখানে 1 করে ফেলছি। আর যেন দ্বিতীয়টাতে ঢুকে, এখানে ফ্ল্যাগ 1 এর মান হচ্ছে 0, ঠিক আছে। ফ্ল্যাগ 1 মানে দ্বিতীয়টার জন্য আমি রাখতেছি, ঠিক আছে। এখন যদি ধরো আবার যদি 1 পাই তখন কি করব? ফ্ল্যাগ 1 কি F1 কি 0? হ্যাঁ 0, 0 হওয়ার পর এটা কি 1? হ্যাঁ 1, তারপর আবার কাউন্ট বেড়ে ফেলতেছি, কাউন্ট বাড়াচ্ছি, ঠিক আছে। তারপর এটা যখন একবার কাউন্ট করছি তখন আবার এটা দরকার নেই, সেই কারণে কি করছি? উপরটা 0 করে ফেলছি, মানে উপরটাতে যেন ঢোকার জন্য, আর নিচেরটা 1 করে ফেলছি, ঠিক আছে। তো এভাবে সবগুলো আমি কাউন্ট করতেছি, মানে একবার এটা ঢুকলে যেন এটাতে পরবর্তী না ঢুকে, এটা তারপরে এটা তো খোলা করে দিতেছি, যখন এটাতে ঢুকবে তখন এটা তো খুলে ফেলতেছি, ঠিক আছে। তারপর দেখো যখন সবগুলো মান কাউন্ট 1, মানে সবগুলো যদি 1 1 1 1 1, তাহলে তোমাকে তো একটা ফিজ লাগতেছে, ঠিক আছে। তাহলে 1 ফিন করে ফেলতেছে, ঠিক আছে। যখন কাউন্টের মান 2 হবে তখন চেক করবা এটা কি 0, এটা কি 1 কিনা, প্রথমটা কি 1 কিনা, ঠিক আছে। প্রথমটা যদি 1 হয় তাহলে তুমি কাউন্ট 2 2 রাখতেছো, আদারওয়াইজ সব ক্ষেত্রে 1 ফিন করে ফেলতো, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।